নবী আমার ডাক দিয়া বলতেছেন, রে জিবরিল, হযরত ইব্রাহিম খলিল আছে রে, এখানে ইব্রাহিম খলিল থাকতে আমি কিভাবে ইমামতি করব? হে জিবরিল, এখানে তো আমার সিনিয়র নবী হযরত মূসা কালিমুল্লাহ আছে, সে থাকতে আমি কিভাবে ইমামতি করি? এরে জিবরিল, এখানে আমার পূর্বের সকল নবীগণ আছে, এই নবীরা থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে ইমাম হয়ে সামনে দাঁড়ায়? মেরাজের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ ওই আসমান থেকে সব নবী রাসূলগুলোকে একত্রিত করেছেন মসজিদুল আকসার মধ্যে। কোথায়? মসজিদুল আকসার মধ্যে। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদুল আকসার মধ্যে একত্রিত করার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ওই মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মায়ের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সব নবীরা কাতারে দাঁড়ায় গেছে, কাতার সোজা হয়ে গেছে। এর নবীর উম্মতের দল নবীরা যখন মসজিদুল আকসার মধ্যে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে আম্বিয়া আলাইহিস সালামরা যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, নামাজের ইমামতি কে করবে? কেউ নাই। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আসলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে এসে পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাতখানা মুঠ করে ধরলেন। বলি না আল্লাহু আকবার। পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাতখানা ধরিয়া আমার আপনার মায়ার নবীকে ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া দিলে। মায়ার নবী আমার ডাক দিয়া বলতেছেন, রে জিবরিল, এখানে তো আমার বংশের আদি পুরুষ, আমাদের বংশের আমি যার বংশধর হযরত ইব্রাহিম খলিল আছে রে, এখানে ইব্রাহিম খলিল থাকতে আমি কিভাবে ইমামতি করি? হে জিবরিল, এখানে তো আমার সিনিয়র নবী হযরত মূসা কালিমুল্লাহ আছে, সে থাকতে আমি কিভাবে ইমামতি করি? এরে জিবরিল, এখানে আমার পূর্বের সকল নবীগণ আছে, এই নবীরা থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে ইমাম হয়ে সামনে দাঁড়ায়? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, রে পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে শুধু নবীদের মধ্যে শ্রেষ্ঠ করেন নাই, আমার আল্লাহ আজকে আপনাকে নবীদের ইমাম বানাইতে চায়। কাদের ইমাম? নবীদের ইমাম বানাইতে চায়। আল্লাহ উপাধি দিয়া দিবেন আপনাকে, আজকে সার্টিফিকেট দিয়া দিবেন, হে নবী মুহাম্মদ, আপনি শুধু বিশ্বজাহানের নবী না, শুধু উম্মতে মুহাম্মাদির নবী না, আপনি এই বিশ্বে যত নবী রাসূল এসেছে আপনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও সরদার। বলে না নেতারও নেতা, তো নবীদেরও নবী, নবীদেরও নেতা। আল্লাহ পাক কাকে বানাইছেন? আপনার আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।